হ্যালো, আমি মৌসুমি। আর আজকে সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি, আর এখন চলে যাব দুপুরে রান্না করতে। তো আজকে দুপুরের রান্নাতে আছে পুঁই মিটুলির চচ্চড়ি, তার সাথে এই সব রকমের সবজি যাবে শীতকালীন, আর এই পুঁই মিটুলি। আর এখানে আছে ছোলা শাক আর পালং শাক। আর এই যে এখানে বেগুন আলু আছে, এটা দিয়ে বড়ি দিয়ে হবে শাক। আর হবে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। তাহলে চলুন শুরু করা যাক। তো বড়ি শাকের মধ্যে যাবে আর মিটুলির মধ্যে যাবে, তাই বড়িটাকে আগে তেলে ভেজে নিচ্ছি। এরপর এই টমেটো, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আর এটা পেস্ট করে নেওয়ার পর বড়িগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার আমরা এই তেলেই এই আমাদের পেস্ট হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যেই তেজপাতা আর ফোড়ন দিয়ে দেবো। এতে ফোড়ন দেওয়ার পর আমরা যেই মশলাটা পেস্ট করে রেখেছি, ওই মশলাটার পেস্ট আমরা ওর মধ্যে ঢেলে দেবো। ওটা মাছের ঝোল আর মিটুলির মধ্যে দুটোর মধ্যে ইউজ হবে। আমি একবারেই তেলে ভেজে নেবো, যাতে করে আমি অর্ধেক অর্ধেক করে এই মশলাটা দুটোর মধ্যে ইউজ করতে পারি। আর একবারেই ভেজে নেব, দুবার করে আর ভাজতে যাব না। এটা টাইম কনজিউমিং হয়ে যাবে, সেই জন্য একবারেই ভেজে নেব। এরপরে আমরা এটা 5-7 মিনিট ধরে কষবো। এর মধ্যে হলুদ, জিরে ধনে গুঁড়ো আর নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। ওই 5-7 মিনিট মতো আমরা এটাকে নাড়তে নাড়তে কষতে থাকবো, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। কষা হয়ে গেলে পরে তারপরে এটা আমরা একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব। আবার তেল নিয়ে নিয়েছি, এতে আমরা একটু ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমরা সব সবজিগুলো আর মিটুলিটা ঢেলে এর মধ্যে নুন, হলুদ, জিরে এই পাউডারগুলো দিয়ে এটাকে আমরা অনেকক্ষণ ধরে কষে নেব। এই বড়িটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ঢেকে রাখবো একটু সময়ের জন্য, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা সেই ভেজে রাখা মশলাটা এখান থেকে অর্ধেকটা ইউজ করব, এখানে নিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে আমরা নাড়াচাড়া করে আর একটু সময় আমরা এটাকে রান্না করব, যাতে ভালো করে রান্না করা হয়ে যায়। এবার ওই কড়াইতে আবার আমরা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, মানে ছোলা শাকটা করব বলে। এর মধ্যে সেই আলু বেগুন কেটে রাখা হয়েছিলো, সেটা আমরা দিয়ে দিলাম আগে, কারণ শাকের আগে এটা একটু সেদ্ধ করে নিতে হবে, ভেজে নিতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমরা শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আমরা বড়িটাও দিয়ে দেবো, ভেজে রাখা বড়ি। এবার এইভাবে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তারপরে ভাজা হয়ে যায় ভালোভাবে। এবার এই দেখুন মিটুলিটা নামিয়ে নিয়েছি। এইভাবে চচ্চড়ি করে নিতে হবে, মানে ঝোলও থাকবে না, বেশ মাখো মাখো। এবার সাইডে আমি ভাতটাও চাপিয়ে দেবো, যাতে ভাতটা হয়ে যায়। আজকে আমি একটু ভর্তা খাবো বলে এখানে বেগুন আর 2 টুকরো আলু দিয়ে দিলাম, এটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে এই যে আমাদের ছোলা শাকটা হয়ে গেছে, আর এই যে ছোলা শাকটা নামিয়ে নিয়েছি। আর এবার আমরা মাছ ভেজে নেব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার আগে, যে কোনো মাছ ভাজার আগে তেলে একটু নুন আর হলুদ দিয়ে দেবেন, তাহলে তেল সেরকম বেশি ছুটবে না, মানে ছিটে ছিটে এসে মুখে লাগে, তো সেটা মানে লাগে খুব গরম একদম তেল থাকলে। এবার একে একে সব মাছগুলো দিয়ে দেবো। আমি প্রথমে গাদার মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমি সবসময় 2 রাউন্ডে মাছ ভাজি। ফার্স্ট রাউন্ডে আমি 5-6টা নিয়ে ভেজে নিই, তারপর রাউন্ডে যে কটা বাকি থাকে আমি ভেজে নিই। এইভাবেই আমি ভাজি, একবারে ভাজি না। এভাবে আমাদের অল্প তেলেই মাছ ভাজা হয়ে যায়। তাহলে এই মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পর ওয়েট করব, যাতে করে ভাজা হয়ে যায় এক সাইড, তারপর আমরা আর এক সাইড পাল্টে নেব। তো আমি এখানে একসঙ্গে ভাজতে দিয়েছি 5টা মাছ, 5 পিস মাছ। এবার এটাকে আমরা উল্টে দেবো। এই যে ভাজা হয়ে গেছে, সুন্দর সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার এই মাছগুলি আমরা নামিয়ে নেব, বাকি 3টে দিয়ে দিলাম। এই 3টে ভাজা হতে থাকুক। এখন আমরা এগুলো দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব, তবে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাত ওই সাইডে অলরেডি হয়ে গেছে। এবার আমরা বাকি মাছগুলো নামিয়ে নেব, বাকি মাছগুলো হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যে আমি ভর্তা খাওয়ার জন্য তো লঙ্কা কিছু করিনি, তাই তেলেই ভেজে নেব লঙ্কাগুলো। লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওই ফুলকপি আর আলুটা এখানে একটু ভেজে নেবো, মানে কষে নেবো একটু সামান্য, নাহলে কেমন খেতে সেরকম একটা ভালো লাগে না, পানসে টাইপের লাগে। তো এটা আমরা ভেজে নেব, জাস্ট গোল্ডেন ফ্রাই করে নেব।
এবার হালকা নাড়তে নাড়তে একটু ঢেকে দেবো মাঝখানে, তাহলে সেদ্ধও হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে। তো এখানে ফ্রাই হয়ে যাওয়ার পরে যে বাকি অর্ধেক মশলাটা ছিল, কষা মশলাটা, ওটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আগের থেকে জল গরম করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তাহলে আর কি সবজিগুলো ভালো সেদ্ধ হয়, গরম জলটা দিলে আর তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায়। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আগের থেকে, আর এই যে আমাদের ঝোলটা হয়ে গেছে। টাটা।